মার্জিন ঋণকে কেন্দ্র করে সপ্তাহের শেষের দিকে কিন্তু বাজার কিছুটা নিম্নমুখী প্রবণতার মধ্যে ছিল। তবে সপ্তাহের শেষ কার্যদিবসে 10টি প্রতিষ্ঠান পজিটিভ মুভমেন্টে ছিল। সেই প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের কি ধরনের রিটার্ন দিয়েছে গত 6 মাসে আমরা একটু তা যাচাই করি। যমুনা ব্যাংক ছিল সবার উপরে শীর্ষে। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের দেখেন 8.07% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং এই প্রতিষ্ঠান 24 টাকা 10 পয়সা দ্বারা সর্বশেষ লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানটির পি রেশিও 7.6, অর্থাৎ এখনো কিন্তু ঝুঁকি মুক্ত রয়েছে শেয়ারটির। এবং দেখেন গত 1 বছর থেকেই কিন্তু এই যমুনা ব্যাংক বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়ে আসছে। অর্থাৎ ভালো শেয়ার যে চেনার যে বিষয়গুলো সেটা দেখেন প্রত্যেক প্রান্তিকেই প্রতিষ্ঠানটি আয় রয়েছে এবং এ ক্যাটাগরির একটি শেয়ার। আমরা কোনো শেয়ারের দর বাড়ানো কমানোর কথা বলি না। আমরা যেমন এর আগের একটি ভিডিওতে আমরা যখন বাজে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করছিলাম তখন দু একজন কিন্তু নেগেটিভ মন্তব্য করেছেন। আমরা তাদেরকে একটি মেসেজ দিতে চাই, ভাই আপনারা যদি বাজারটাকে ভালো করতে চান বা কারসাজির সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনারা ধরা পড়বেন। সার্ভিলেন্স টিম আছে সেখানে, দেশের আইন বলতে একটি কথা আছে, সেই রকম ভায়োলেট করে এমন কোনো মন্তব্য করবেন না যেখানে নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে যান। সুতরাং আপনাদের অবশ্যই ভালো চাই, আপনারা মার্কেটটাকে ভালো হতে দেন, কিন্তু অন্য যারা সাধারণ বিনিয়োগকারী তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন না এবং বিরূপ মন্তব্য করবেন না। এরপর রয়েছে এমএল ডাইং। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে দেখেন 105% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং এমএল ডাইং ও কিন্তু একটি যদিও দ্বিতীয় প্রান্তিক থেকে তৃতীয় প্রান্তিকে লোকসানে রয়েছে প্রতিষ্ঠানটি এবং এই প্রতিষ্ঠানটিকে বলা যায় 820 পি রেশিও মানে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তা সত্ত্বেও কিন্তু এই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছে। এটার কিন্তু আসলে বাড়ার কোনো কারণ এখানে নেই। মালিক স্পিনিং এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে 55.52% এবং এই প্রতিষ্ঠানটিকে অবশ্যই এর আগেও আমরা বলেছি একটি ভালো প্রতিষ্ঠান এবং সর্বশেষ অর্থ বছরে 60 টাকা 41 পয়সা আয় করেছে এবং 3 প্রান্তিকেই কিন্তু এখনো যদিও দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকে আয় কিছুটা কমেছে তবুও এই প্রতিষ্ঠানটি লাভজনক প্রতিষ্ঠান এবং 43 টাকা 70 পয়সা দরে এই প্রতিষ্ঠানটি সর্বশেষ লেনদেন হয়েছে এবং পি রেশিও 5.9। তবে এই যে 3টি কোম্পানির দর বৃদ্ধি নিয়ে তদন্তের মুখে পড়েছে মালিক স্পিনিং ও তার মধ্যে একটি। আর এরপরে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের 48.15% পজিটিভ রিটার্ন দিয়েছে। এই প্রতিষ্ঠানটিও একটি লাভজনক প্রতিষ্ঠান, অর্থাৎ লোকসানি প্রতিষ্ঠান নয় এবং 8 টাকা দরে সর্বশেষ লেনদেন হয়েছে। পি রেশিও কিছুটা বেশি 50। এরপরে এনআরবি ব্যাংকের পরেই যে প্রতিষ্ঠানটি রয়েছে শাসা ডেনিমস, এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের 85.26% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং 18.41 প্রতিষ্ঠানটির পি রেশিও। এই প্রতিষ্ঠানটিও একটি লাভজনক প্রতিষ্ঠান। 3 প্রান্তিকের মধ্যে 2 প্রান্তিকে আয় করলো, তৃতীয় প্রান্তিকে অবশ্য লোকসান করেছে প্রতিষ্ঠানটি। শাসা ডেনিমসের পরেই রয়েছে যেই প্রতিষ্ঠানটি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ। এই প্রতিষ্ঠানটি নিয়ে আমরা বলেছিলাম ফার ইস্ট নিটিং যে ডিএসসির যে কয়েকটি প্রতিষ্ঠানের যে ফ্যাক্টরি বন্ধ পেয়েছে তার মধ্যে এই প্রতিষ্ঠানটির কথাও বলা হয়েছে এবং এখন দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি কিন্তু 3 প্রান্তিকে লোকসানে রয়েছে আর 15.61 প্রতিষ্ঠানটির পি রেশিও। সুতরাং নেগেটিভ খবর বলতে যে মূল তথ্য অর্থাৎ প্রকৃত ঘটনা জানালেই যে সেটা আপনার কোনো বিনিয়োগ কারসাজিকারকের বিপক্ষে যায় তারা কিন্তু খেপবেই। সুতরাং সাধারণ বিনিয়োগকারীদের ধৈর্য ধরে এই বিষয়গুলো তাদের প্রতিবাদ করতে হবে। আপনারা যারা মন্তব্য দেখেন, যারা মার্কেটে প্রকৃত অর্থেই ব্যবসা করতে চান এবং এই ধরনের একটি সুষ্ঠু পরিবেশ চান তাদের কিন্তু তাদের রুখে দিতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা সংবাদ কর্মী, আমরা কিন্তু কারো কোনো ধরনের ক্ষতি হোক সাধারণ বিনিয়োগকারীদের সেটা আমরা চাই না মোট কথা, এবং বাজারটা একটা সুষ্ঠু ধারায় ফিরে আসুক। আমরা দেখেন ইউটিউবে কোনো ভিউ ইনকাম করি না, আমাদের এখানে 4000-5000 আপনার ইউটিউবার থেকে দেখে জিজ্ঞাসা করতে পারেন যে এখানে ভাই এই ভিউতে এটা কি ব্যবসা হয় কিনা। আমরা যে পরিশ্রমটা করি তার আপনাকে বললাম যে তার কিছুই না, আমরা জাস্ট আমাদের এটা সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল, এখানে আমাদের দায়িত্বের মধ্যেই রয়েছে এটা আমাদের
এটা পেশাদারি জায়গা এবং পেশার দায়িত্বেই আমরা এই তথ্যগুলো প্রকাশ করে থাকি। এখানে আমাদের নিজেদের কোনো স্বার্থ নেই। এবং এক ধরনের টাউট বাটপার আছে, বাজে ধরনের মন্তব্য করেন, তাদের থেকে সাবধানে থাকবেন আপনারা। প্রিমিয়ার ব্যাংক রয়েছে তারপরে 27.50% দেখেন পজিটিভ রিটার্ন দিয়েছে প্রিমিয়ার ব্যাংক গত 6 মাসে এবং 53 টাকা দরে সর্বশেষ লেনদেন হয়েছে। এরপরে রয়েছে ডেস্কো অর্থাৎ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি গত 6 মাসে 22.79% পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। এরপরে রয়েছে রিংসাইড টেক্সটাইল গত 6 মাসে বিনিয়োগকারীদের 50% উপরে প্রফিট দিয়েছে। এই ছিল মোটা দাগে কোম্পানিগুলোর কিছু তথ্য। এখন আমরা দেখব যে 17টি কোম্পানি কিন্তু 18টি কোম্পানি তাদের ইপিএস প্রকাশের তারিখ জানিয়েছে। এর মধ্যে বাটাসুর 27 জুলাই, তারপরে মেঘনা ইন্স্যুরেন্সেরও 27 জুলাই অনুষ্ঠিত হবে। তারপরে 28 জুলাই আছে এনআরবি ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, ইউসিবি, ব্রাক ব্যাংক, উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক, বার্জার পেইন্ট, নিটোল ইন্স্যুরেন্স, পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স ও ফার্স্ট ফাইন্যান্স। 29 জুলাই রয়েছে শিকদার ইন্স্যুরেন্স, ডিভিএস ফাইন্যান্স, লাফার্স ও মেরিকো বাংলাদেশ, পূবালী ব্যাংক। এরপরে 30 জুলাই রয়েছে প্রাইম ব্যাংকের পর্ষদ সভা। সবাই কোম্পানিগুলোর ইপিএস প্রকাশ করবে। এরপরে আমরা আরেকটি খবর দেব যে 4 বহুজাতিক কোম্পানিরও কিন্তু ইপিএস ঘোষণার তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লাফার্স হোলসিমের পর্ষদ সভা 29 জুলাই, বার্জার পেইন্টসের 28 জুলাই, বাটাসু এই প্রতিষ্ঠানের 27 জুলাই এবং মেরিকো বাংলাদেশের পর্ষদ সভা 29 জুলাই অনুষ্ঠিত হবে। এছাড়া আরো বেশ কিছু খবর রয়েছে যারা এক নজর একটু দেখে নিই। সাপ্তাহিক দরপতনের শীর্ষে ছিল মেঘনা ইন্স্যুরেন্স, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ছিল একটি এমবিএল মিউচুয়াল ফান্ড। তারপর লেনদেনের শীর্ষে ছিল গত সপ্তাহে মালিক স্পিনিং। দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে পাইনিয়ার ইন্স্যুরেন্সের। আর ডিএসসির বাজার মূলধন বেড়েছে গত সপ্তাহে 7,049 কোটি টাকা। আর ডিএসসিতে দর বৃদ্ধির শীর্ষে ছিল এ ক্যাটাগরির প্রাধান্য ছিল। এটা একটা ভালো খবর যে মৌলভিত্তির কোম্পানিগুলোতে বিনিয়োগ বেড়েছে। অন্যদিকে 800 কোটি টাকা সুইস টাওয়ার কিনছে পূবালী ব্যাংক। অন্যদিকে 1 বছর পরে ব্রিটিশ আমেরিকান টোবাকো আবার দ্বিতীয় প্রান্তিকে আয়ে ফিরেছে একটি খবর রয়েছে। তো ব্যাংক ইসের আয় কমেছে দ্বিতীয় প্রান্তিকে। প্রাইম ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করা হয়েছে। এবং মুন্নুর সিরামিক্সের ক্রেডিটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় প্রান্তিকের মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ। দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের। সিঙ্গার বাংলাদেশের কিন্তু একটি ধসের মধ্যে নেমে গেছিল তাদের আর্থিক অবস্থায়, সেখানে একটা পজিটিভ খবর রয়েছে সিঙ্গার বাংলাদেশের। এই ছিল মোটা দাগে কিছু খবর। অন্যদিকে গত সপ্তাহে বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে আলহাজ টেক্সটাইল 3% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই ছিল শেয়ার বাজারের কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করছি আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।